Sallam. Alhamdulillah, at first we should be remind unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and nextly His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Respected the presidents of this occasion, who is the sitting on the stage, then elders and another brothers and sisters, sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। We have revealed this book to thee in truth for mankind. নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার ওপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, গুনাহ হবে না, নেকি হবে। কারণ একবার সুবহানাল্লাহ বললে নির্ভেজাল 90টি নেকি হয়। কটা হয়? মুখে কুলু পাতেন না, একটু জবানটা খুলেন, তাহলে কাজে আসবে। আমি কয়েকটি মূল্যবান কথা বলবো, কারণ এখন শেষ টাইম, আর শেষের দিকে বক্তৃতা রাখতে গিয়ে আপনাদের ধ্যান আছে বিরিয়ানির দিকে। তা আমি এখন যদি নেতাজি বলি আর আপনারা পিয়াজি যদি ভাবেন তো মুশকিল হয়ে যাবে। এর জন্য খুব আপনার একনিষ্ঠভাবে একগ্রতার সঙ্গে কয়েকটি কথা, কারণ এখন 3:30টায় আজান হচ্ছে নাকি হুজুর? 3:30টায় যদি আজান হয় আমি 3টায় আপনার শেষ করার চেষ্টা করব, কারণ আধা ঘন্টা আপনাদের বক্তৃতা করব, তারপর আধা ঘন্টা আপনারা খাওন দাওন করবেন। কারণ এ তো পেটলাই ইন্ডিয়ান গেট, যা দিবেন তাই চলবে, কোনো কিছু ঘুরে যাবে না। এর জন্য 2-4টি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের একটি অক্ষর পড়লে 10টা নেকি। কোরআনের একটা অক্ষর পড়লে কটা নেকি? 10টি। এর জন্য সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টি। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কোরআন শরীফের এই বাক্যাংশ দুটো শব্দের সমন্বয়ে যে এক বাক্যাংশের কিয়দাংশ সুবহানাল্লাহ, এটাতে 9টি আরবি বর্ণমালা আছে। কেউ যদি একবার পড়ে 90টি নেকি পাবে। আলহামদুলিল্লাহ একবার বললে 90টি নেকি পাবে। আল্লাহু আকবার একবার বললে 80টা নেকি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লে 190টি নেকি হবে। এর জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এবং কোরআন শরীফের যেহেতু আলোচনা হবে, মনে রাখবেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, কোরআন পড়ার চাইতে শোনাতে বেশি নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে এই মশলার উপর আপনারা 100% যদি মনে করেন যে আমল করব, তাহলে হবে না। যে হুজুর পড়ার চাইতে শোনাতে যদি বেশি নেকি হয়, তাহলে আর পড়া শিখবো না, শুধু শুনেই যাব। কোরআন শরীফ পড়ার চাইতে শোনাই নাকি বেশি। কেন পড়ার চাইতে শোনাই নাকি বেশি? এর জন্য পড়ার চাইতে শোনাতে নাকি বেশি। যিনি পড়তে জানেন তার অহংকার হতে পারে যে আমার মতো কারি নাই, আমার মতো মাওলানা নাই, আমার মতো বক্তা নাই, আমার মতো লেকচারার নাই, আমার মতো কোনো আপনার হাফেজ নাই, অনেক কিছু ভাবতে পারে। এই অহংকার তার জন্মে যেতে পারে। আর যিনি একগ্রতার সঙ্গে শুনেন তার এই জায়গাটা তৈরি হবে না। কেন? সে তো জানেই না। এর জন্য সেই ব্যক্তি যখন আগ্রহের সঙ্গে শুনবে, তো ওই ব্যক্তি নেকি বেশি পাবে। পড়া যে ব্যক্তি, যে পাঠক, তার চাইতে শ্রবণকারী নেকি বেশি পাবে। কারণ এর অহংকার হতে পারে, শ্রবণকারীর অহংকার হবে না। এর জন্য আপনাদের আমাদের মনে রাখতে হবে। তবে যদি মনে করেন যে তাহলে আর পড়াই শিখবো না, তা না।
পড়া শিকার পরেও আপনি শুনবেন। তো আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ, সূরাটির নাম সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কিয়দ অংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি নবী আপনার উপরে মানুষের কল্যাণ কল্পে। কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআন আলমারি স্যানসেটে বা আপনার টাকে রাখার কিতাব না, কোরআন হলো পড়ার কিতাব। বর্তমান যুগে পৃথিবীর জমিনে আজ একটি শব্দ সব জায়গায় শোনা যাচ্ছে, যে শব্দটির নাম হলো চোর। চোর 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 শুনতে পাননি? একই শব্দ গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বলছে চোর পড়ে গেল, এ চোর চোর চোর। এর জন্য অনেক এলাকায় সিসি ক্যামেরা লাগাচ্ছে। বলছে চোর এমন এক্সপার্ট, একটা যন্ত্র নিয়ে এসে ধরছে কোন আলমারিতে কবরি সোনা টিং টিং করে বেজে যাচ্ছে, দিয়ে যা আছে সব নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু কারো এখনো হারায়নি। এটা হচ্ছে গুজব, এগুলা মাঝে মাঝে রটে। যেমন 2011 সালে আমি মালদহ ডিস্ট্রিক্টে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তখন একজন ফোন করে বললে যে তোমাদের এলাকাতে টিউবওয়েলে পানি হচ্ছে। বলছে হচ্ছে, তো বলছে তাড়াতাড়ি চিপে বালতি ভর্তি করে নাও। কেন? তো বলছে সকাল থেকে আর পানি পাওয়া যাবে না। আমি বললাম যদি সকালে না পাওয়া যায় তো এই বালতির পানি কদিন থাকবে? দরকার নাই। আজ থেকে 5 বছর আগে আপনারা শুনেছিলেন লবণ ছিল না দোকানে, সবাই বললো লবণ আর হবে না, তো জমিতে দেওয়ার নাম করে গোটা বস্তাকে বস্তা সব জমিতে দিব বলে উঠিয়ে নিল। গুদিয়াম পচা যত লবণ ছিল সব আপনার বাড়িতে চলে গেল। এই রকম গুজব রটাই, আর এর জন্য সিসি ক্যামেরাওয়ালা খুব এখন মজা নিচ্ছে। প্রত্যেকটা বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে। বলে কেন? বলে মাওলানা তোমরা খবর রাখোনি, এমন চোর এসেছে সারা রাত্রি জেগে থাকলেও চুরি হয়ে যাবে, বুঝতে পারবে না। এর জন্য বাড়িতে সিসি ক্যামেরা লাগাও। তুমি ঘুমাবে, সিসি ক্যামেরা বেটা ঘুমাতে জানে না, ও সারা রাতি উত পেতে বসে আছে, যে সামনে আপনার আসবে তাকে ধরবে আর ভরবে। সকাল বেলায় বাড়িওয়ালা ঘুম থেকে উঠবে, আর ওঠার পরে আপনার সার্চ করে দেখবে কটার সময় কোন চোর কোন জায়গায় এসে চলো দিয়ে বেটাকে ধরে আপনার বলে হচ্ছে কেস কাবারি বা বিচার আচার হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে যদি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে আপনি সিসি ক্যামেরা কানেকশন করে রেখে দিলেন বাড়ির সামনে, আর চোর যদি বুরখা পরে এসে দাঁড়ায়, ওই সিসি ক্যামেরার বাপের দিন আছে ডিসাইড করতে যে এই আপনার বোরখা পরাহিত ব্যক্তি সে পুরুষ না মহিলা চিনতে পারবে? ও বোরখা দেখাবে, লিঙ্গ দেখাতে পারবে না? সম্ভব হবে না। যদি তার মুখে পটি মেরে দেন ও দেখতে পাবে না। ইন্টারনেট কানেকশন বিচ্যুত করেন, সে কখনো দেখতে পাবে না। রাসূলুল্লাহ বললেন সাহাবারা, রাত্রি বেলাতে তোমরা ঘুমানোর আগে বিছানাতে সজ্জিত অবস্থায় পবিত্র কোরআনের একটি আয়াত, নাম হলো তার আয়াতুল কুরসি, এটা পড়ে ঘুমিয়ে যাও। সারা রাত্রি তুমি আরামে নিদ্রায় নিদ্রিত যাবে। মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কুদরতি শক্তিতে তোমার মালের হেফাজত আল্লাহর দরবারে থাকবে। বর্তমান যুগে সিসি ক্যামেরার উপর আস্থা রাখি, কিন্তু আল্লাহর কোরআনের উপর আস্থা নাই। বাস্তব না অবাস্তব বললাম? আজ বর্তমান যুগে সিসি ক্যামেরা লাগাই, কিন্তু কোরআনের উপর আস্থা নাই। যে শিক্ষাটা নবী আমার হযরত আবু হুরায়রার মাধ্যমে গোটা বিশ্ব জাতিকে দিলেন, সেই শিক্ষাটাকে আপনার পিছনে রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মডার্নিটি সাজতে বসেছি। শুনে রেখে দেন, কোরআন আপনার সম্মুখে। কোরআন বলো, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি
ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। টেক রিফিউজ ইন মাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হও। কোরআন আপনার বলে এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আপনার আমার উচিত হবে, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তোমার নেকি হবে। বান্দা বান্দি তোমার হাতে সময় নাই, আল্লাহর কোরআন পড়তে পারলে না, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। তোমার দ্বারা ছোঁয়া সম্ভব হলো না, তুমি কাজে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন ছুঁতেও পারলে না, তাকে কোরআন আছে আলমারিতে সেটা আছে, লুক এট দা কোরআন, কোরআনকে একবার দেখে নাও, আপনার ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। এমন একটা গ্রন্থ যাকে পড়লেও নেকি হয়, যাকে ধরলেও নেকি হয়, যাকে দেখলেও নেকি হয়, কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মুজিজা। এই জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন নিজে শিক্ষা করা, বাচ্চাদের কোরআনের শিক্ষা দেন। ইফ ইউ টিচ ইওর সন্তান নলেজ অফ দা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান নলেজ অফ দা হোল অল, কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ কালকে বলবেন? এতক্ষণ তো খুব চিল্লাছিলেন। হ্যাঁ, আমলের কথা বলছে, একটু সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললে হবে না, এখানে বলেন লাভ হবে। সুবহানাল্লাহর আগেই আপনার ফজিলত বলে দিয়েছি, আক্ষরিক ভাবে এর ব্যাখ্যা করিনি। ব্যাখ্যা এসেছে আসমান জমিন যা ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে সব আপনার ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। আপনি বলবেন, বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনার গলার আওয়াজ আল্লাহ সালামত রাখো, কারণ এরা রাখছে 2026-এর জন্য, যদি ভেঙে যায় তখন আর চিল্লাতে পারবে না। বুঝতে পেরেছেন? 2026-এ আছে, এখানে চিল্লাতে হবে। শুনে রেখে দেন, বর্তমান যুগে আজ পরিস্থিতি মুসলমানদের খুব খারাপ। বলছে মুসলমানদের অবস্থা খুব খারাপ, হুজুর একটু দোয়া করেন। মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বলছে দোয়া করেন মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুক। মনে হচ্ছে মুদিখানার মাল সারা বছর হারাম খেয়ে জুম্মার দিন যে বলছে আল্লাহুম্মা আমিন। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে সরে যাবে তখন আপনার বলা হচ্ছে বান্দা বান্দীদের সংকুচিত জীবন হবে। ওয়া নাহসুর ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। কারণ তোমার চোখ থাকতে তুমি ভালো জিনিস অবলোকন করোনি, বিবেক থাকতে ভালো জিনিস তুমি ডিসাইড করোনি, কান থাকতে ভালো জিনিস শুনোনি। তোমার আপনার বলা হচ্ছে সেই দিন অন্ধ হবে, তোমার আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা বুঝিয়ে দিয়েছেন, ভালো করে বোঝেন। আমি আপনাদের বলছিলাম পৃথিবীর জমিনে ইফ ইউ টিচ ইওর সন্তান নলেজ অফ দা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান নলেজ অফ দা হোল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। আপনারা বলবেন মতিউর রহমান, সারা বিশ্বের জ্ঞান কোরআনে যদি পাওয়া যায় তাহলে আপনার মাওলানারা সবচাইতে কোরআন বেশি পড়ে, ঠিক না বেঠিক? সবচাইতে কারা বেশি পড়ে? হাফেজ, কারি, মাওলানা, যারা আপনার বলা হচ্ছে মাদ্রাসার সাথে মসজিদের সাথে জড়িত, এই শ্রেণীর মানুষেরা কোরআন বেশি পড়ে। তাহলে কোরআনের ভিতরে সার্বিক বিষয়ের জ্ঞান যদি পাওয়া যায় তাহলে মাওলানারা তো সার্বিক বিষয়ের অভিজ্ঞ ব্যক্তি হবে, কিন্তু আমরা তো তা দেখতে পাই না। আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে একটু লজিক দিয়ে বোঝাই। ভাই, আমরা শৈশবে যখন ক্লাস 4-এ পড়ি, ভূগোল কিতাব পড়েছিলাম, সেই ভূগোলে আপনার বলা হয়েছে যখন আমরা সমুদ্র বিদ্যা নিয়ে পড়লাম, সেখানে দেখলাম সেই সমুদ্র বিদ্যা পড়তে পড়তে সেখানে আপনার বলা হয়েছে সমুদ্রের ভিতরে আল্লাহ একটা বস্তুর জন্ম দেয়, তার নাম হলো ঝিনুক। কি নাম? তার নাম হলো ঝিনুক। ওই ঝিনুক কোথায় পাওয়া যায়? সমুদ্রের গভীরে পাওয়া যায়। আপনিও জানেছেন, আমিও জেনেছি।
আমাকেও মাস্টার পড়িয়েছে, আপনাকেও পড়িয়েছে। আপনাদের ভিতরে কোনো ব্যক্তি আছে ভূগোলের পাতা পড়ার পরে বাস্তব জীবনে রূপায়ণ করে সমুদ্রের তল থেকে একটা ঝিনুক তুলে দিবে? কারণ ঝিনুকের মুখে জন্ম দেয় আল্লাহ মুক্তার দানা। ওই মুক্তার দানা উদ্ধার করবেন, আপনি কোটিপতি হবেন, আপনি লাভবান হবেন। এর জন্য একটা মুক্তার দানা তুলতে গেলে সমুদ্রের গভীরে যেতে হবে। আপনি তুলে দিতে পারবেন? আপনি বলবেন না হুজুর আমি পারবো না। বলে কেন? আমি সাঁতার জানি, ডুবুরি নয়। আপনি যদি বলেন মাওলানা আপনি, আমিও বলবো আমিও জানি না। যে মাস্টার পড়িয়েছে তিনিও বলবেন আমিও পারবো না। পারবে কে? দেখবেন কারেন্টের পোলে একটা আপনার নাম্বার লেখা থাকে, ওপরে লেখা থাকে ডুবুরি, আর নিচে আপনার নাম্বার দেওয়া থাকে। তোমার সোনা হারিয়ে গেছে পুকুরে, আমাদেরকে ডাক দাও, ডুবে থাকবো। তোমার নদীতে কিছু হারিয়ে গেছে, আমাদেরকে ডাক দাও, আমরা ডুববো। আমরা ঘন্টার পর ঘন্টা অক্সিজেন ব্যবহার করে তোমার মাল উদ্ধার করার চেষ্টা করব। বোঝা গেল সাঁতার জানলেই ডুবুরি সাজা যায় না, সাঁতার জানার পরে সোনা উদ্ধার করা যায় না, সাঁতার জানার পরে সমুদ্রের গভীরে যাবার পরে ঝিনুক থেকে মুক্তার দানা উদ্ধার করা যায় না। কোরআন পড়লেই যে আপনার পৃথিবীর জমিনে সব বিদ্যা, আপনার বিশ্বের জ্ঞান, সব বিষয়ের জ্ঞান সে মৈথন করতে পারবে, এটা সম্ভব নয়। আপনি আমি সাঁতার জানি, জান বাঁচানোর জন্য যদি নদীতে নামিয়ে দেন, হাত পা থুবড়ে আমরা কিনারায় ওঠার চেষ্টা করব। আপনাকে যদি নামিয়ে দেওয়া হয় জান বাঁচানোর জন্য কিনারা ধরবেন, তবে ডুবুরি সেজে আপনার নিম্নগামী হয়ে অতল তলে চলে যাবেন না। আটলান্টিক মহাসাগর 12,000 ফুট গভীর, তার তলে আপনি যাবেন না। প্রশান্ত মহাসাগরের গভীরতা 12,500 বেশি, সেখানে আপনি যাবেন না। এ মুসলমান পৃথিবীর জমিনে যদি আটলান্টিক মহাসাগরের গভীরতা নির্ণয় করা আপনার দ্বারা সম্ভব না হয়, যদি আপনার ডোবা সম্ভব না হয়, প্রশান্ত মহাসাগরের গভীরতা আপনার দ্বারাতে নির্ণয় করা সম্ভব যদি না হয়, এর তো কুল কিনারা। বর্তমান বিজ্ঞানীরা ডিসাইড করেছে কোরআন এমন একটা গভীর কিতাব যার কুল কিনারা, যার গভীরতা নির্ণয় করা আগামী দিনেও ছিল না, এখনো বর্তমানে হয়নি। আগামী আপনার পৃথিবীর জমিনে কোন ব্যক্তির দ্বারা কোরআনের গভীরতা নির্ণয় করা সম্ভব হবে না। এর গভীরতা কত দূর আল্লাহ আল্লাহ রসুলই জানে। একমাত্র মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীকে যতটা জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের আপনার বলে আছে দ্বারা নবী কোরআনের গভীরতা আপনার ডিসাইড করতে পেরেছে। কিন্তু আপনি আমি কোরআনের গভীরতা নির্ণয় করতে পারবো না। আপনার তাফসীর কারকরা প্রায় 200 খানা কোরআনের তাফসীর আজ পর্যন্ত বেরিয়েছে। যার যতটা জ্ঞান সে সেইভাবে তাফসীর রচনা করছে, কিয়ামত পর্যন্ত রচনা করেই যাবে। কিন্তু পূর্ণাঙ্গ কোরআনের আপনার বলে আছে আপনার জ্ঞান উত্থান করা এবং জ্ঞান মৈথন করে মানুষের কাছে উপস্থাপন করা, এটা মানুষের দ্বারাতে কখনো সম্ভবপর হবে না। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু, কারণ মানুষের জ্ঞান হলো ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য। 100% জ্ঞান হলো আল্লাহর, আর 0% জ্ঞান হলো মোল্লা। 100% জ্ঞানকে মূল্যায়ন করা 0% জ্ঞান দিয়ে সম্ভব নয়। 100% জ্ঞান হলো আল্লাহর, আর কোরআন কার বাণী? আল্লাহর। বর্তমান পৃথিবীর জমিনে 3টি জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। একটা হলো আসাম, একটা ত্রিপুরা, আর একটা হলো পশ্চিমবঙ্গ। এই 3টি জায়গার মানুষের কাছে সর্বপ্রথম বঙ্গবাদ কোরআন যে দান করেছিল বাংলাদেশ থেকে পাবলিশ হয়, ওই লোকটির নাম হলো গিরিশচন্দ্র সেন। আপনারা সবাই জানেন আমার মতো মাওলানা বক্তা ছিলেন না, একজন হিন্দু ঘরের কীর্তি সন্তান। তাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? এ গিরিশচন্দ্র সেন, কোরআনের আপনার সংজ্ঞা কি? উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। এ আপনার জগৎবাসীরা, কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে, এটা আপনার বলে আছে গিরিশচন্দ্র সেন বুঝতে পারলো। আর মুসলমানের ছেলেরা সকাল বেলায় উঠে গীতাঞ্জলি খুলে আপনার বলে আছে সকাল করে, রাত্রি বেলাতে যদি
ঘুমাই তো রাত্রি বেলাতে আপনার বুকে নিয়ে আপনার পেপার নিয়ে ঘুমাই। আমার কথায় রাগ করবেন না, যেটা হক কথা বলি। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার বক্তব্যে কেউ মাইন্ডও নেবেন না। আমি যেটা সত্য কথা বাস্তবে হচ্ছে সেটা বলি। বর্তমান যুগে মুসলমানদের এখন সন্ধ্যা হয় রাত্রি 12টায়। সন্ধ্যা হয় কটায়? 12টায়। দেখবেন এখনো রাস্তায় হাওয়া খাচ্ছে। এখন আপনার বুকে জামা নাই, গেঞ্জি নাই, কোন আপনার বলে হচ্ছে একটা সাদা থানও দেয় না, বা গামছা যেটাকে বলি সেটাও দেয় না। হাওয়া খায় আর 12 মুন্ডা পরে মনে হচ্ছে সে আপনার ফুটবলের প্লেয়ার, ঘুরে বেড়ায়। আর একে যখন ঘুম থেকে জাগানো যায় তখন আর 9টা ছাড়া ঘুম ভাঙে না। ভদ্র সমাজ ঘুম ভাঙে কটায়? 9টার সময়। তবে আমরা যেহেতু মৌলবি মাওলানা, চাকরি ঠিকানার ব্যাপার আছে, এর জন্য আমাদের ঘুম ভাঙে 3:30টায়। আর কিছু গরিব শ্রেণীর মানুষ ভাটায় খাটে, এরা 2টোর সময় যায়। তবে ভদ্র সমাজের মানুষ আপনারা, আপনাদের ঘুম ভাঙলে 9টার আগে ভাঙবে না। আর সকাল সন্ধ্যা যদি লাগে তো 12টার আগে আপনাদের আসবে না। আপনারা বর্তমান যুগে এটা আপনারা জেনেছেন, প্র্যাকটিক্যাল দেখবেন। আপনার ঘুম ভাঙলো 9:30 বা 9টায়, ওঠার পরে বৈঠক ঘরে গেলেন, কিন্তু পেপার বালা 6টার সময় একখানা পেপার 6.5 টাকা বা 5 টাকা বালার পেপার দিয়ে চলে গেছে। আপনি উঠলেন বাসি মুখ, এখন কলগেট ব্রাশ করছেন, পায়ের উপর পা দিয়ে এক হাতে কলগেট ব্রাশ আর এক হাতে পেপার দেখছেন। বউ আপনার পিঠের উপর খাড়া, জিজ্ঞাসা করছে হ্যাঁ গো উঠলে তো 9টার সময়, অফিসে যেতে হবে, আদালতে যেতে হবে, পঞ্চায়েতে যেতে হবে, স্কুলে যেতে হবে, পেপার পড়বে, কখন গোসল করবে, কখন যাবে? পেপার পড়া হলো না, গুটিয়ে নিলাম, বগলে দাবলাম, বাসের সিটে পড়বো। ব্যতিক্রম, কপাল খারাপ, বাসে এত প্যাসেঞ্জার, জায়গা নাই। পড়া হলো না, বাসের আপনার ধরে রড ধরে চললাম, স্কুলে নামলাম, টিফিনে পড়বো চিন্তা ভাবনা করলাম, টিফিনও হেডমাস্টার এত কাজ দিয়েছে, পড়া হলো না। সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে আসলাম, সন্ধ্যা লেগে গেল, দুমুঠো অন্ন দিতে নাই, শরীর ক্লান্ত, ষাট হয়ে চকি সমান হয়ে শুয়ে বুকের উপর নিয়ে এক খতম দিয়ে ঘুমাই। এক খতমের আগে ঘুমাবো। ভদ্র সমাজের মানুষ এক খতম দিয়ে ঘুমায়। আপনারা বলবেন হুজুর আপনি এটা বললেন কেন? দেখবেন যারা পেপার পড়তে জানে আমাদের মতো হাফ পাগলা মৌলবিলাই, ওরা শুধু পাতা উল্টালেই বুঝে ফেলে পেপারের কোনটা ইম্পর্টেন্ট খবর, মানে হেডলাইনের খতম মারে। এরা গোটা পেপার পড়ে না। আমাকে যদি দেন 16 পৃষ্ঠার 18 পৃষ্ঠার পেপার পড়তে মোটামুটি 8 দিন লাগাবো, কারণ যে যাবার পেশ কিছু ছাড়বো না, তো একবারে A to Z পড়বো। আর আপনারা যখন পড়বেন তখন কি করবেন? শুধু হেডলাইনের খতম মারবেন। হেডলাইন পড়লেই বোঝা যায় কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা প্রতিদিনের খবর। মুসলমান পৃথিবীর জমিনে আজ বর্তমান যুগে হেডলাইনের খবর বুঝতে পারলেন, আর পবিত্র কোরআনের হেডলাইন বোঝা গেল না, খবরের শিরোনাম বোঝা গেল আর কোরআনের শিরোনাম বোঝা গেল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দি, ও আমার সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে পূর্ণাঙ্গ একটা খতম তোলে তোমরা রাত্রি বেলায় ঘুমিয়ে যাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি রাত্রি বেলায় ঘুমাই আর একটা খতম তোলে যদি ঘুমাই তো রাত্রে ঘুম হবে না, কারণ এক খতম তুলতে 8 থেকে 10 ঘন্টা লেগে যায়, রাত্রি তো 8 থেকে 10 ঘন্টা সময় পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাত্রে ঘুম আপনার বলা হবে না, আর আমাদের কর্মজীবন ব্যস্ত হয়ে যাবে, সকাল বেলাতে কর্ম করতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবারা রাত্রি বেলায় বিছানায় সজ্জিত অবস্থায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো তার ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, যেটা আমরা বলি বাবা, এই সূরাটা আল্লাহর বান্দা বান্দি বিছানায় সজ্জিত অবস্থায় 3 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আমার নবী বললেন, উম্মত উম্মতানি, ও আমার সাহাবারা এই 3 বার পড়ার কারণে আল্লাহ পাক তোমার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ খতম তোলার সাপ দেবে। আল্লাহর কোন বান্দা বান্দি এই পবিত্র কোরআনের সূরা ইখলাসটা 10 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আমার নবী বলেন, সাহাবারা আল্লাহ তোমাদের জন্য একটা খাস আল্লাহর জান্নাতের কামরা দান করবে। জোরে বলি, এই উম্মতের দল, তোমরা পৃথিবীর জমিনে এই ছোট্ট একটা সূরা ইখলাসটা যদি 24 বার পড়ে ঘুমাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের আমলনামায় আমার আল্লাহ পাক একটা আপনার বলে হয়েছে 2টি জান্নাতের কামরা বরাদ্দ
বরাদ্দ করবে। সম্মুখে বসেছিলেন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন একবার পড়লে আপনার 3 ভাগের 1 ভাগ করা হয়, 3 বার পড়লে একটা খতম তোলা হয়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমি ওমর পৃথিবীর জমিনে এই ছোট্ট সূরাটা ইখলাসটা একবার দুবার নয়, ও আল্লাহর হাবিব, আমি এই ছোট্ট সূরাটা রাত্রি বেলায় বিছানায় সজ্জিত অবস্থায় আমি আপনার 100 বার করে পড়ে এই রাত্রি বেলায় বিছানায় সজ্জিত হয়ে যায়। আমার নবী বললেন, ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, আল্লাহ তোমার আমলনামাতে আপনার 1-2 করে আপনার 10-10টা জান্নাতের কামরা আল্লাহ তোমার আমল নামায় দান করবে। কিন্তু মুসলমান ওটা না, এখন আধুনিক সমাজের মানুষ আমরা সব করি, সকাল করি কিভাবে তাও জানি, কিন্তু কোরআনের দিকে নাই। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের দল মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে তার পিতামাতার মাথার উপরে এত সুন্দর একটা নূরের টুপি পরাবে, তাজ পরাবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। একটা যদি ব্যারিস্টারের বাপ হয়, একটা যদি হাই স্কুলের মাস্টারের বাপ হয়, একটা যদি উকিলের বাপ হয়, তো গর্ব করে বলে আমার ছেলে উকিল, বলে না আমার ছেলে থানার ওসি, আমার ছেলে আপনার বলে হচ্ছে ব্যারিস্টার। বুক একবারে 36 ইঞ্চি হয়ে যায়, 36 ইঞ্চি বুকে এখানেই থাকবে, কবরে গেলে আবার 1.5 ইঞ্চি করে দিবে আল্লাহ। কিন্তু আপনি যদি আলিমের বাপ হন, এখানেও 36 ইঞ্চি, কবরও 36 ইঞ্চি, হাসরের ময়দানে এত আপনার বলা হয়েছে সৌভাগ্য হবে যে আপনার মাথার টুপি যে জ্যোতি আপনার এত হবে, গোটা বিশ্বের আপনার বলা হয়েছে নারী পুরুষ দেখে অবাক হবে যে এটা কে। আল্লাহর তরফ থেকে খবর আসবে, ই হচ্ছে আলিমের আব্বা, ই হচ্ছে হাফিজের আব্বা, ই হচ্ছে কোরআন পড়া ব্যক্তির আব্বা, যার আপনার বলা হচ্ছে মাথার টুপি বা জ্যোতি আপনার পাগড়ি দেখে সবাই অবাক হবে। কিন্তু সেটাতে নাই, আপনার বলা হচ্ছে দুনিয়াবি আপনার কাজে আমরা ব্যস্ত। আমার কথায় রাগ করছেন বাপ? কথা খারাপ লাগছে? বলবো আর 2-4টি কথা বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه हरदम जवाब पाक नामे मोहम्मद हरदम जबाश निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান, আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাইছিলাম কোরআনের ব্যাপারে। আল্লাহর কোরআন পড়েন, নিজে পড়েন, বাচ্চাদের পড়ান, সমাজ ব্যবস্থায় কোরআনের আপনার বলে হচ্ছে প্রচার ও প্রসার করেন। আল্লাহর কোরআনের চর্চাটা আপনারা করতে থাকুন, আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে গাইবি, আপনার চিন্তা থাকবে না পানির তলে গুলো আল্লাহর কোরআনের ওসিলায় আমার আল্লাহ উদ্ধার করবে। জোরে বলি, আপনি বলবেন হুজুর কোরআন পড়লে কি লাভ হয়, কোরআন পড়লে কি হয়, আপনি একটু উদাহরণ দিতে পারেন? আমি আপনাদের কাছে একটু ব্যাকগ্রাউন্ড চলে যাই, আমি পৃথিবীর জমিনের একটা বাস্তব উদাহরণ আপনাদের তুলে ধরে। মাঝে মাঝে দেখবেন ভূমিকম্প হয়, এবারও হয়েছিল বাবা পৃথিবীর জমিনে, কখনো আইলা আসে, কখনো ফণি, কখনো আপনার আয়াস, কখনো আপনার সুনামি, এইভাবে মাঝে মাঝে ভূমিকম্প
ভূমিকম্পের কবলে মানুষেরা পড়ে, যখন ভূমিকম্প হয় তখন মানুষ আল্লাহ 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 করে। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে আপনার আমার স্মরণ রাখা দরকার। আল্লাহ কোরআনে বলেছে, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআন দিয়েছে মানুষের কল্যাণের জন্য। কোরআন পাবে মানুষ কল্যাণ পাবে, আর কোরআন আপনার বলে হাতে সাহায্য করবে। বর্তমান যুগে যদি কেউ বলে কোরআন পাওয়ার পরে আমরা অকল্যাণ দাবাননে জ্বলি, জানতে হবে সে কোরআন বিরোধী ছাড়া অন্য কেউ নাই। এ মুসলমান, পৃথিবীর জমিনে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আপনি ভালোবাসুন, তাহলে আপনার জায়গা ভালো হবে। কারণ নবী বলেছেন, উম্মতের দল রাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আল্লাহর নবী বললেন, সাহাবারা একে অপরকে ভালোবাসো, ওই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। একে অপরকে ঘৃণা করো, ওটাও যেন আমার আল্লাহর জন্য হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে ভালোবাসা তো আপনার মানুষ হয়ে করে, এটা বোঝা যায়, ঘৃণা কি করে করব? আল্লাহর নবীর হাদিস হলো, মানুষকে হয়ে মানুষ যদি ঘৃণা করে, ওই মানুষটার জায়গাটা আল্লাহর আরশ আজিমের নিচে হবে। ঘৃণা করলে আরশের নিচে হবে কি করে? কোন ব্যক্তি যদি কোরআন বিরোধী বলে, ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। হাদিস বিরোধী বললে ঘৃণা করা ওয়াজিব হবে, রাসূল বিরোধী বললে ঘৃণা করা ওয়াজিব হবে, আল্লাহ বিরোধী বললে ওয়াজিব হয়ে যাবে, আপনার শরীয়ত বিরোধী বললে ওয়াজিব হবে। হোক যে মুসলমান চাইতে অমুসলিম, যেমন সালমান রুশদি আল্লাহর আপনার কোরআনকে বলেছিল স্যাটানিক ভার্সেস কোরআনের আপনার বিরুদ্ধে, কোরআনকে শয়তানের বাক্য বলল। এই লোকটা মুসলমানের ঘরে জন্ম, অথচ লোকটাকে ঘৃণা করা ধিক্কার যারা মুসলমানের জন্য আজীব ছিল। বাংলাদেশের কীর্তি সন্তান, মেয়েটার নাম হলো আপনার তাসলিমা নাসরিন, বিশ্ববিখ্যাত একটা লেখিকা। মুসলমানের চেয়ে আপনার মেয়ে রজব আলী হলো তার বাপের নাম। এই আপনার মেয়েটা আজান সম্পর্কে বাজে মন্তব্য করে বলল, এ জগতের মানুষেরা, মসজিদে যখন আজান হয় আমার মনে হয় বেশ্যা নারী তার কুপবিত্রি মিটানোর জন্য আপনার ডাকছে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, কোন ব্যক্তি যদি আযান বিরোধী কথা বলে, শরীয়ত বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী, হোক চাহে মুসলমান চাহে তো মুসলিম, ওই আপনার নারী পুরুষটাকে ঘৃণা করা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। 2000 আপনার সালে আপনার পৃথিবীর জমিনে জানুয়ারি মাসে দিল্লির সরজমিন থেকে ওয়াসিম রেজভি বলে একটা আপনার জাহান্নামী কুত্তা, এই লোকটা শিয়া সম্প্রদায়ের ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান ছিল। আল্লাহর কোরআনকে বলল, না না, কোরআনে 26টি আয়াত রিমুভ করে দিতে হবে। বলে, কেন রিমুভ করতে হবে? বলে, কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়, কোরআন পড়লে টেররিস্ট হয়ে যায়, কোরআন পড়লে নাকি সন্ত্রাস হয়ে যায়। এ ওয়াসিম রাজবি, তুমি জানো না? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তোমাকে পড়লে কি হয়? কোরআন বলে, জগৎবাসী তোমরা শোনো। সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 57। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদুর। মহান আল্লাহ পাক বলে, জগৎবাসীরা, এ মানব জাতি তোমরা শুনে রেখে দাও, আর নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নাসিহাত। নাসিহাতটা অন্য কিছু নয়, এই নাসিহাতটা আল্লাহর পবিত্র কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন, এ পৃথিবীর মানব জাতিরা, তোমার যদি শরীরে আপনার বলে হয়েছে জামা কাপড় থাকে, আর ওটা যদি অপরিষ্কার হয়, সানলাইট ব্যবহার করুন, সার্ফ এক্সেল ব্যবহার করেন, আপনার বলে হয়েছে সুফির সার ব্যবহার করেন, জামা কাপড়ের ময়লা কেটে যাবে। শরীর যদি অপরিষ্কার হয়, কি আমার গলায় পাই ব্যবহার করেন, আপনার বলে হয়েছে শরীরের অপরিষ্কার দূর হয়ে যাবে। মাথা যদি অপরিষ্কার হয়ে যায়, শ্যাম্পু ব্যবহার করলে ফ্রি হয়ে যাবে। তবে যদি হৃদয়ে ময়লা লেগে যায়, এক প্যাকেট সার্ফ এক্সেল দিলে হবে না, এখন কিয়া দিলে হবে না, এক প্যাকেট শ্যাম্পু দিলে হবে না। আল্লাহর আপনার কোরআন বলে, জগৎবাসীরা, হৃদয়ের ময়লা যদি দূর করতে হয়, ওয়াশিফাউল লিমা ফি সুদূর, হৃদয়ের আরোগ্য হলো কোরআন। কোরআন পড়ে হৃদয়ের রোগ ভালো করা যায়। বর্তমান যুগে আপনাদেরকে উদাহরণ দিই,
আজ থেকে চলে যান প্রায় আপনার বলে হচ্ছে 19 বছরের আগের ইতিহাস। 2005 সালে দ্বিতীয় রমজান মাস পাকিস্তানের একটা ভূমিকম্প হয়ে গেল। ও মুসলমান, এই ভূমিকম্প মাঝে মাঝে হয়, এই রকম পাকিস্তানের মাটিতে একটা ভূমিকম্প হলো। সালটার নাম ছিল 2005। আপনার দিনটা ছিল রমজান মাসের দ্বিতীয় তারিখ। সবাই আপনার রমজান মাসে ইফতার করার পরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম, তিনি ইফতার করার পরে মাগরিবের নামাজ সমাপ্ত করলেন। কারণ নামাজ পড়ে রাত্রি কাটান মুসলমান। আল্লাহর কোরআন বলেছে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend the night purely standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটিয়ে দেয় নফলে আর সেজদাতে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নফল পড়ে আর সেজদায় কাটিয়ে দেয়, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। অত সহজ নয় কেরাম বোর্ডে কাটাবেন, চার দোকানে কাটাবেন, কেরা আপনার বলে হ্যাঁ চারটা দিবেন, মদের ভিটিতে কাটালে হবে না। আল্লাহ পাকের জন্য সেজদায় কাটিয়ে দেন। আমার মুসলমান পৃথিবীর জমিনে সবাই যখন আপনার ইফতার করার পরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর বান্দি নাফিসা বেগম দাঁড়িয়ে গেল, নামাজের জন্য দাঁড়িয়ে গেল। ও মুসলমান, নামাজ এই জন্য পড়তে হয়। আল্লাহর নবী পুনার সোনার জবানে বললেন, এ আমার উম্মত উম্মাতানিরা, হাসরের ময়দান এমন ময়দান হবে যে ময়দানে সর্বপ্রথম যেটা বিষয়টা না হবে, ওই বিষয়টার নাম হলো নামাজ। আপনার নাসাই শরীফের হাদিস, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। নবী বললেন, উম্মতের দল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ও মুসলমান, পৃথিবীর জমিনে এর জন্য নামাজ পড়তে হবে। নামাজ আপনার পড়া লাগবে, নামাজ আপনি পড়বেন, টেনশন হলে হবে না। এ মুসলমান, আপনি নামাজ পড়ুন। হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, জগৎবাসীরা হাদিসটি মিসকাত শরীফ 58 পৃষ্ঠা। আল্লাহর নবীর সাহাবী আবু যার গাফারি বলে, আমার নবী হুজরা মুবারক থেকে আপনার বের হয়ে আসার পরে একটা গাছের ডাল ধরে লড়িয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু যার গাফারি বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই গাছের পাতা লড়িয়ে কি বোঝাতে চাইলেন? আমার নবী বললেন, সাহাবী আবু যার গাফারি, আমি বোঝাতে চাইছি আপনার বলে আছে কামা তাহফাদ হাজার ওয়ারাক আন হাজি হিসা দ্বারা, যেইভাবে গাছের ডাল লড়িয়ে আমি গাছ থেকে পাতা ঝরিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়িয়ে দেয়, আমার আল্লাহ পাক ওইভাবে তার গুনাহগুলো আপনার ঝরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, ওই হাদিসটা আপনার মিশকাত শরীফ 57 পৃষ্ঠার মধ্যে নকল করা হয়েছে। হাদিসের রাবী আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন, সাহাবী আবু হুরায়রা, বাড়ির পাশে যদি পুকুর থাকে 5 বার যদি গোসল করো, ওই শরীরে কি ময়লা থাকবে? আবু হুরায়রা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ময়লা থাকতে পারে না, শরীরটা ক্লিন হবে, পরিষ্কার হবে। আমার নবী বললেন, সাহাবী আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ বলতেছি, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই রকমই। 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আল্লাহর বান্দা বান্দির শরীরে যেমন ময়লা থাকে না, হৃদয়ের ভিতরে কোনো ময়লা থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। আর টেনশন যদি হয়ে যায়, 3 দিন ধরে মসজিদে নাই, টেনশন যদি বেড়ে যায়, আর মসজিদে যাব না, ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই অনেক তো দেখছিলাম তোমাকে, কয়েকদিন ধরে দেখিনি। বলে টেনশনে কাজ করছে না, এর জন্য ব্যস্ত ছিলাম। কোথায়? বলে মিম্বারের কাছে ছিলাম, প্রধানের কাছে ছিলাম, এমপির কাছে গেছিলাম, উকিল ধরেছিলাম, হাকিম ধরেছিলাম। না না, যদি টেনশন পড়ে যান নামাজের কাছে চলে যান। আমার নবী বলেন, সাহাবারা তোমরা টেনশনে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় ধরে নাও। আমি নবী আপনার জীবনে কোনোদিন টেনশনে, আমি চিন্তায় চিন্তিত হয়ে মুখ থুবড়ে কোনোদিন বসে থাকিনি। হাদিস ওঠান, আমার নবী বলে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজানাহু আমরুন সাল্লাহ, আল্লাহর নবী যখন কোনো বিপদের সম্মুখীন হতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ নামাজ পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহর বান্দি নাফিসা বেগম
নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ সবাই যখন টেনশন করবে আমি আল্লাহ তোমার জন্য আপনার দণ্ডায়মান হয়ে গেলাম। রাত্রি বেশি হয়নি, মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বলে কুনতু ফায়াকুন, হ্যাঁ বললে হয়ে যায়। টেনশন আপনার যতই থাকুক না কেন মুসলমান, আপনার বলে হচ্ছে নামাজে দাঁড়িয়ে যান। আমি আপনাদের বোঝাতে চাইছি আল্লাহর নবীর আপনার বলে হচ্ছে সুন্নতি তরিকায় চলে এই মেয়েটা নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। 2005 সালের রমজান মাসের 2 তারিখে পাকিস্তানের মাটিতে আপনার ভূমিকম্প আল্লাহ নাজিল করে দিলেন। সকালবেলাতে সাংবাদিকের আপনার পটা আপনার চতুর্দিকে আপনার সংবাদ সম্প্রচারণ করলো, আপনার আনন্দ বাজার পত্রিকাতে দিয়েছিল। এ জগৎবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাকিস্তানের মাটিতে এমন একটা ভূমিকম্প দিয়েছে যে ভূমিকম্পের কারণে 1 লাই 2 লাই আপনার বলা হয়েছে 80,000 মানুষ ওই আপনার ভূমিকম্পের কবলে পড়ে আপনার অতল তলে তলিয়ে গেল। আপনার উপরে পানি হয়ে গেল, 5 তলা 10 তলা বিল্ডিং গুলো অতল তলে তলিয়ে গেল, আকার লেগে গেল। সেই সময়তে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোশাররফ হোসেন। গোটা বিশ্বের দরবার থেকে তাকে মেসেজ করা হলো, টিউটার করা হলো, তাকে আপনার জানানো হলো, এ মিস্টার মোশাররফ হোসেন এখানে কোনো কাজে লাভ হবে না, এটা আল্লাহ পাকের আযাব সহ্য করতে হবে। গোটা আপনার বলা হয়েছে বিশ্বব্যাপী খবর সম্প্রসারণ হলো, ত্রাণ কার্য চালানো হলো, ডুবুরির মাধ্যমে মরা লাশ তোলা হলো, আপনার জানাজা পড়ে আপনার দাফন করবে। এই রকম আপনার লোক বেশি পাওয়া গেল না, জিসিপি দিয়ে ঢালাও করে আপনার মাটি দেওয়া হয়েছিল। তবে যেই দিন 19শে রমজান 17 দিন পার হয়ে গেল, আসরের নামাজের পরে আল্লাহর একটা বান্দিকে পাওয়া গেল। ওই মেয়েটার নাম হলো নাফিসা বেগম, তবে মরা না, ওই মেয়েটা জিন্দা। কত খেলা খেলাও গো মাওলা তোমার শিখের বাজারে, জোরে হবে না আরেকটু জোরে, আরে কত খেলা খেলাও গো মাওলা তোমার শিখের বাজারে। আরে আশিক মা অশোকের খেলা, আশিক মা অশোকের খেলা, অন্য বোঝবে কি করে তোমার শিখের বাজারে। আপন দোস্তকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পানির ভিতরে, আপন দোস্তকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পানির ভিতরে। আরে দোষ তো বাঁচে দুশ্মন মারে, দোষ তো বাঁচে দুশ্মন মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। কত খেলা খেলাও গো মাওলা তোমার শিখের বাজারে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো, ও নাফিসা বেগমকে তোলা হলো, তবে মুর্দানা জিন্দা। পৃথিবীর ডাক্তাররা অবাক হয়ে গেল, তাকে পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো। ডাক্তাররা বলল না না, এটা আমাদের থিওরির বাইরে, কারণ পৃথিবীর জমিনে যেখানে বিজ্ঞানের চাকা বন্ধ হয়ে যায়, আল্লাহর কোরআনের চাকা শুরু হয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে একটা দুগ্ধপোষ্য বাচ্চা যদি দুধ পান করে 3 দিন যদি মায়ের স্তন পান না করান, পানি মুখে না দেন, তো জিহ্বার সঙ্গে তালু লেগে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এবং প্রাপ্ত বয়স্ক যদি হয় তাহলে 9 দিনের বেশি বাঁচবে না। এটা হলো পৃথিবীর বিজ্ঞানীদের থিওরি। ডাক্তাররা বলল যে এটা অবাস্তব, সম্ভব নয় একটা মানুষের দ্বারা 17 দিন পানির তলে থাকা, অতএব এটা কোনো আপনার মতে সম্ভব হচ্ছে না। ডাক্তার বাবুরা সবাই অবাক হয়ে গেল, তিনারা মেডিকেলে ভর্তি করে ট্রিটমেন্ট করার জন্য স্লাইন দিল। আল্লাহর রহমতে নাফিসা বেগমের স্লাইনের প্রয়োজন হলো না, জোরে বলুন।
ডাক্তাররা বলল, এ নাফিসা বেগম ভাবতে পারছি না তুমি কি করে 17 দিন ধরে পানির তলে ছিলে। আল্লাহর বান্দি নাফিসা বেগম বলে, চলো এ ডাক্তার বাবুরা, তোমাদের মাথার ট্রিটমেন্ট আগে করো গা, মেন্টাল আনব্যালেন্স হয়ে গেছো। আমি তো মনে করছি 17 দিন নয়, আমি মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন খুলে আমি আপনার তেলাওয়াত আরম্ভ করেছিলাম আর নিয়াত করেছিলাম, আল্লাহ পাক আমাকে অতক্ষণ পর্যন্ত ধৈর্য দাও যতক্ষণ পর্যন্ত এশার আযানটা পাকিস্তানের মসজিদে আপনার না হয়। এ আল্লাহর বান্দারা, পৃথিবীর জমিনে তোমরা বলতেছো 17 দিন হয়ে গেল। ডাক্তাররা বলল, এটাই বাস্তব, এটাই সত্য। তুমি কি করেছিলে? এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি বলে, চলো এ ডাক্তার বাবুরা, আমাকে যাই বলেন তাই বলেন, আমি দ্বিতীয় রমজান মাসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলাম, আমি আদৌ পানির খবর জানি না। ও মুসলমান, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আপনারা বলবেন, বলে হুজুর এটা গাঁজাখড়ি কথা। 2005 সালে আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল, মেয়েটা এখনো বেঁচে আছে পৃথিবীর জমিনে। মেয়েটির নাম নাফিসা বেগম। আল্লাহর কোরআন খুলে দেখুন, ও নূহ পয়গম্বরের জামানায় চলে যান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেছিল, ও আপনার বুড়িমা, ও বুড়িমা শুনে রেখে দাও, আমার আল্লাহ ইনফরমেশন দিয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্লাবন দিবে। আমাকে যারা মানবে, আমার যারা নৌকায় চড়বে তারা পরিত্রাণ পাবে, যারা আবার নৌকায় চড়বে না পরিত্রাণ পাবে না। আল্লাহ পাক আপনার প্লাবন দিল। আপনার যদি পাহাড় ছাড়া গোটা বিশ্ব ডুবে গেল, সব ধ্বংস হয়ে গেল, পশু পাখি নদী নালা পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেল। 40 দিন পার হয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গোটা বিশ্ব ভ্রমণের জন্য যখন তিনি বের হয়ে গেলেন, বুড়ি মাকে দেখতে পান আপন ঘরে আল্লাহর ইবাদত করে। নূহ পয়গম্বর বলছে, বুড়ি মা প্লাবনের সময় কোথায় ছিলে? বুড়ি মা বলছে, হুজুর আমি তো ভাবছি আপনি প্লাবন আসবে বলে খবর দিতে আসছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখনো প্লাবন আসেনি, আমি এটাই ভাবছি যে প্লাবন আসবে, বন্যা আসবে, আর আপনি আমাকে খবর দিতে এসেছেন। এখন আমি তো আপনার সঙ্গে যাব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছে, 40 দিন প্লাবন হয়ে সব গোটা বিশ্ব ভেসে গেল, তুমি কোথায় ছিলে? বলে, আমার হুজরাতেই ছিলাম, আমার ঘরে আমার আল্লাহর ইবাদত করছিলাম। বন্ধুগণ, আপনি কোরআনের পক্ষে দাঁড়িয়ে যান, কোরআনের পক্ষে থাকেন, গোটা বিশ্ব আপনার পক্ষে দাঁড়াবে। একমাত্র আপনি আল্লাহর হন, আপনি রসুলের হন, আপনার জীবন ধন্য হবে। মুসলমান পৃথিবীর জমিনে এই প্রেক্ষাপটে বক্তৃতা করার অনেক ছিল, কিন্তু 3টা 15 হয়ে গেছে। সময় নাই, কথায় আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এর জন্য আর লম্বা নয়। আপনাদের বিরিয়ানির ব্যবস্থা চলছে ধুমধাড়াক্কা, ইনশাল্লাহ চলবে। যদি আবার কোনোদিন আসি আমাকে একটু সুযোগ করে দিবেন। আমি তো ভেবেছিলাম যে আমি যেহেতু প্রধান বক্তা না, আমার টাইমটা একটু সুবর্ণ সুযোগ হবে, কিন্তু পৃথিবীর জমিনে দেখেন ইজ্জতের মালিক হলো আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে যে ইজ্জত দিয়েছে সেই ইজ্জত পাবে, কিন্তু যদি কেউ মনে করে যে আমি নিজে চেয়ে নেব তো ইজ্জত পাওয়া যায় না। আল্লাহ হলো ইজ্জতের মালিক। তো আমাকে বললে যে হুজুর আপনার টাইম মোটামুটি 12টা, এসে আমি বললাম 12টা নয়, আমারই 12টা বাজবে। হ্যাঁ, 12টা না, আমার 12টা বাজাবে, কারণ সবার শেষে যদি যাই তাই হবে। আমি তো ভেবেছিলাম এক হয়ে গেল আর এক, আমি ভাবলাম যে একটাও শ্রোতা পাবো না, একটাও শ্রোতা পাবো না, এটা আমার 100 কনফিডেন্স যে শ্রোতা পাবো না। যাক, স্টেজে কোনো সময় গেলেও হবে, ওটা তো রক্ষা হয়েছে। ইনশাল্লাহ যদি আবার কোনোদিন দেখা হয় হবে, তবে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটু দোয়া করব। মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, আমার সাহাবারা, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ। নবী আমার বললেন, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমি